রোহিঙ্গাদের কারণে আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ স্পষ্টই তার ধৈর্যসীমায় গিয়ে পৌঁছেছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে সব স্টেক হোল্ডারকে সম্মেলনের আয়োজন করতে হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাইডলাইন বৈঠকে রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে বাংলাদেশের চাওয়া জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এভাবেই জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। বৈঠকে ড ইউনূস বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতি বছর প্রায় ৩২,০০০ শিশু জন্মগ্রহণ করছে। গেল ২ মাসে আরও ২০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত খাতে অনেক বেশি খরচ হচ্ছে। এগুলো বাংলাদেশের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্টই বাংলাদেশ তার ধৈর্য সীমায় পৌঁছেছে। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান। বৈঠকে ড ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে ৩টি প্রস্তাব দেন। ১. জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে সব স্টেক হোল্ডারকে নিয়ে একটি সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনে সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানে পরামর্শ করা উচিত। ২. ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে। ৩. আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহিতার ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংগঠিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। এদিকে অধিবেশনের ফাঁকে ড মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একটি সাইডলাইন বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় এবং বাংলাদেশের উন্নয়ন ইস্যু আলোচনা প্রাধান্য পায়। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ড ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট অধ্যাপক ড ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক ডেস্ক ৫২ টিভি।